হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমার শাইন। তো তোমরা সকলেই জানো যে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে নিট 2026 আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে আমরা আমাদের পার্ট ওয়াইজ ভিডিওতে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোর এক্সপেক্টেড কাট অফ নিয়ে কিন্তু তোমাদের সামনে ডিসকাস করছি। তো অলরেডি কিন্তু আমরা পার্ট 1 পার্ট 2 দুটো পার্টে কিন্তু আমরা 6টা গভর্নমেন্ট মেডিকেল কলেজ নিয়ে কিন্তু ডিসকাস করে দিয়েছি। তোমরা অনেকেই সেগুলো দেখে নিয়েছো। যারা দেখোনি কিন্তু ডেসক্রিপশনতে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। তো আজকে এটা হচ্ছে আমাদের পার্ট 3 ভিডিও, যেখানে আজকে আমরা আরও 3টে গভর্নমেন্ট মেডিকেল কলেজ নিয়ে ডিসকাস করব। তো আজকের ভিডিওটাও তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা জয়েন করে যাও, সেখানে কিন্তু কাউন্সিলিং রিলেটেড প্রত্যেকটা প্রোফার্মা এবং আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই মাস্ট তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে যাও। অ্যান্ড আজকের এই ভিডিওটাও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও। তাহলে আজকের এই পার্টে যে 3টে কলেজ আছে সেই 3টে কলেজে কেমন কাট অফ যেতে পারে সেটা নিয়ে একটা ধারণা কিন্তু তোমাদের মধ্যে তৈরি হয়ে যাবে। তো তোমরা অবশ্যই দেখে নিও এবং চলো আমরা তাহলে আমাদের আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। তো দেখো, নিট 2026 আমাদের ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট মেডিকেল কলেজ ওয়াইজ এমবিবিএস এক্সপেক্টেড কাট অফ নিয়ে আমরা কিন্তু ডিসকাস করছি। তো ফার্স্টেই তোমাদেরকে যেটা বললাম যে এটা আজকে আমাদের পার্ট 3 ভিডিও। অলরেডি আমরা পার্ট 1 অ্যান্ড 2 আগেই ডিসকাস করে দিয়েছি, যেখানে আমরা ওয়েস্ট বেঙ্গলের টপ 6 গভর্নমেন্ট মেডিকেল কলেজ নিয়ে ডিসকাস করেছি। তো তোমরা সেটা যারা দেখোনি অবশ্যই তোমরা দেখে নিও, ডিসক্রিপশনতে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে ক্লিক করে চেক করে নিও। তো চলো আজকে আমাদের এই পার্ট 3 ভিডিওতে আমরা যে 3টে কলেজ নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে 1 নম্বর BMCH অর্থাৎ বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা বর্ধমানতে আছে। তারপরে হচ্ছে ইএসআইসি মেডিকেল কলেজ জোকা। তারপরে আমরা ডিসকাস করব কলেজ অফ মেডিসিন জওহরলাল নেহরু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা কল্যাণীতে আছে। তো আজকে আমরা পার্ট 3 ভিডিওতে এই 3টে কলেজ নিয়ে কিন্তু আমরা প্রপারলি ডিসকাস করব যে এই 3টে কলেজের এবছরে কাট অফটা কেমন যেতে পারে। তো চলো ফার্স্টে আমরা শুরু করব বর্ধমান মেডিকেল কলেজ দিয়ে। তো দেখো, বর্ধমান মেডিকেল কলেজ কলকাতার মেডিকেলগুলোর পরেই যে মেডিকেল কলেজটা সবার পছন্দের হয় সেটার নাম হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ। এই কলেজটা এস্টাবলিশড হয়েছিল 1969। এই কলেজের টোটাল সিট আছে কিন্তু 250টা। এবছর কিন্তু এখানে 50টা সিট অ্যাড হয়ে আগে 200টা ছিল, এখন কিন্তু টোটাল 250টা সিট এবছরে হচ্ছে। লোকেশান হচ্ছে পূর্ব বর্ধমানে আছে এই কলেজটা। তো চলো আমরা দেখে নিই যে বর্ধমান মেডিকেল কলেজ 2026 এক্সপেক্টেড কাট অফ কেমন হতে পারে। তো দেখো, কাট অফ বলার আগে আমি প্রত্যেকটা ভিডিওতে যে কথাটা বলে থাকি ঠিক সেরকমই একটা কথা এখানে তোমাদেরকে বলবো, যে এই যে ভিডিওটা আমরা দিই এটা কিন্তু 100% যে অ্যাকিউরেট হবে এই যে কাট অফটা, সেটা কিন্তু কখনোই নয়, সেটা কারোর পক্ষেই পসিবল নয়। তো এখানে যে কাট অফটা আমরা ডিসকাস করবো সেটা অলমোস্ট 92-95% কিন্তু সেম হওয়ার চান্সেস আছে। একবারে অ্যাকিউরেট বলা তো কারোর পক্ষেই সম্ভব নয়। বাট এবছরে ওবিসি নিয়ে যেহেতু একটা বিশাল চেঞ্জেস হয়েছে, সেক্ষেত্রে ওবিসির ক্ষেত্রে একটু এদিক ওদিক হতে পারে, বাট বাকিটা 92-95% কিন্তু কাট অফটা এরকম যেতে চলেছে। ঠিক আছে, তো এই জায়গাটা তোমাদের কাছে সবার আগে ক্লিয়ার করে দিলাম। যেহেতু কলেজ ওয়াইজ কাট অফ প্রেডিক্ট করাটা অতটাও ইজি ব্যাপার নয়। এই কাট অফ অ্যানালাইসিস করতে হয় অনেক কিছু, এবং প্রত্যেকটা কলেজ ওয়াইজ কিন্তু প্রিভিয়াসের ইয়ারের ডাটাগুলো নিয়ে তারপরে কিন্তু সেটার উপর অ্যানালাইসিস করে তারপরেই কিন্তু একটা কাট অফের ধারণা দেওয়া যায়। তো প্রচুর কিন্তু খাটতে হয় এই সমস্ত কলেজ ওয়াইজ এক্সপেক্টেড কাট অফ দেওয়ার জন্য। তাই প্লিজ তোমরা যারা ভিডিওটা দেখছো সবাই এই খাটনির একটা মূল্য হিসেবে একটা প্লিজ লাইক করে দিও, যেটাতে তোমাদের তো কোনো টাকা পয়সার খরচ হয় না, জাস্ট একটা লাইক তোমরা করে দিতে পারো যদি তোমাদের মন চায় তো। বাট আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে তোমাদের কাছে যে একটা লাইক করে দিও। তো চলো আমরা দেখে নিই বর্ধমান মেডিকেল কলেজের কাট অফ এক্সপেক্টেড কাট অফ কেমন যেতে চলেছে এবছর। তো ফার্স্টেই দেখো ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে আমি তোমাদের এখানে অল ইন্ডিয়া র্যাঙ্কটা রেখেছি ক্যাটাগরির পাশাপাশি। তো ফার্স্টে দেখো ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে অল ইন্ডিয়া র্যাঙ্ক কাট অফ র্যাঙ্ক যেতে পারে 23,550। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে এবছর কাট অফ র্যাঙ্ক যেতে পারে 29,200। ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে বর্ধমান মেডিকেল কলেজ 2026-এ কাট অফ র্যাঙ্ক যেতে পারে 74,810। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 1,36,925। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে
5,62,500, অর্থাৎ এইটা হচ্ছে যে নিট 2026 বর্ধমান মেডিকেল কলেজের ক্ষেত্রে এক্সপেক্টেড কাট অফ। এটা তোমাদের সামনে একটা ধারণা আমি দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই রেঞ্জের ভিতরে কিন্তু কাট অফটা থাকতে পারে। এবার দেখো +-50 কিংবা +-10 to 20 কিন্তু এদিক ওদিক একটু হবে, ঠিক আছে। একবারে অ্যাকিউরেট যেটা আমি আগেই ক্লিয়ার করলাম, কারোর পক্ষে বলা সম্ভব নয়, বাট এইরকম একটা রেঞ্জ তোমরা ধরতে পারো। এটা দ্বারা তোমরা একটা ধারণা করতে পারো যে তোমার র্যাঙ্ক ওয়াইজ তুমি কোন কলেজটা পেতে পারো, বা তোমার র্যাঙ্ক ওয়াইজ তুমি বর্ধমান কলেজ পেতে পারছো কি না, ঠিক আছে। তো এরপরে আমরা চলে যাবো আমাদের নেক্সট কলেজ, যেটা হচ্ছে যে কি ইএসআইসি মেডিকেল কলেজ। এই কলেজটা এস্টাবলিশড হয়েছিল 2013-এ। টোটাল সিট আছে 150টা। এই কলেজটা এস্টাবলিশড হচ্ছে আমাদের জোকা, কলকাতা, ঠিক আছে। তো এই যে ইএসআইসি মেডিকেল কলেজ, এটা কিন্তু একটা খুবই ভালো মেডিকেল কলেজ। তবে কি এই ইএসআইসি মেডিকেল কলেজে কিন্তু তোমাদেরকে কিছুটা পে করতে হয়। এজন্য অনেক স্টুডেন্ট আছে যারা ইএসআইসি মেডিকেল কলেজটাকে স্কিপ করে, তারা অন্য কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজের দিকে কিন্তু মুভ করে। আবার অনেকে যারা ওই অ্যামাউন্টটা পে করার মতো সামর্থ্য আছে, তারা কিন্তু অবশ্যই ইএসআইসি মেডিকেল কলেজটাকেই চুজ করে। কারণ কি কলেজ হিসেবে কিন্তু এবং ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে যে দিক দিয়েই দেখো কিন্তু ইএসআইসি মেডিকেল কলেজটা কিন্তু অনেকটা ভালো কলেজ। তো যাই হোক, এই মেডিকেল কলেজের এক্সপেক্টেড কাট অফ কেমন হতে পারে চলো সেটা আমি তোমাদের সামনে তুলে ধরি। তো দেখো নিট 2026 ইএসআইসি মেডিকেল কলেজের এক্সপেক্টেড কাট অফ। তো ফার্স্টে যদি আমরা দেখি ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে, তাহলে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 27,225 মতো। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 48,550 মতো। ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 97,910 মতো। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 1,38,650 মতো। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে 5,60,100 মতো। দেখো এইটা হচ্ছে ইএসআইসি মেডিকেল কলেজ নিট 2026-এর এক্সপেক্টেড কাট অফ। এবার এখানে একটা জিনিস বলি, যে এই মেডিকেল কলেজটা যদি যে ব্যাপারটা ওটা যদি অতটা না থাকতো, তাহলে কিন্তু এই কাট অফটা কিন্তু আরও অনেকটা হাই হয়ে যেত। কলকাতার মেডিকেল কলেজ, কলকাতার যে সমস্ত মেডিকেল কলেজগুলো আছে তার পেরিফেরিতে এই জোকা মেডিকেল কলেজটা আছে, বাট এর ফিস স্ট্রাকচারটা একটু হাই, তার জন্য কিন্তু অনেকে এটাকে স্কিপ করে। যদি সেই ফিস স্ট্রাকচারটা না থাকতো, তাহলে কিন্তু অনেকেই এই মেডিকেল কলেজটাকে চুজ করতো। সেক্ষেত্রে কিন্তু আরও হাই কাট অফ যাওয়ার অনেকটা প্রবাবিলিটি ছিল। তো এরপরে চলে যাবো আমরা আমাদের নেক্সট মেডিকেল কলেজ, অ্যান্ড আজকের এই পার্ট 3-র লাস্ট মেডিকেল কলেজ, সেটা হচ্ছে যে জেএনএম কল্যাণী মেডিকেল কলেজ। জেএনএম কল্যাণী মেডিকেল কলেজের একটা ফ্যাসিলিটি কিন্তু আলাদাই আছে, কারণ এই জেএনএম কল্যাণী মেডিকেল কলেজের ক্যাম্পাসটা কিন্তু প্রচুর এরিয়া নিয়ে, এবং এখানে কিন্তু হোস্টেল ফ্যাসিলিটিটা সব থেকে বেস্ট। কারণ কি এখানে কিন্তু সিঙ্গেল রুমও পাওয়া যায়, আবার ডুয়েল অর্থাৎ টুইন শেয়ার রুমও কিন্তু থাকে, ঠিক আছে। এবং কিন্তু 1-2 বছর পরেই, ফার্স্ট সেকেন্ড ইয়ারের পরে কিন্তু তুমি সিঙ্গেল রুমও পেয়ে যাও। তো এই মেডিকেল কলেজের বিশেষত্ব কিন্তু এটাই। ক্যাম্পাস কিন্তু হিউজ এরিয়া, তো তার জন্য কিন্তু হোস্টেল ফ্যাসিলিটির দিক থেকে কিন্তু সবথেকে একটু বিশাল সুবিধা কিন্তু এখানে, বেনিফিট কিন্তু এখানে পাওয়া যায়। তো জেএনএম কল্যাণী মেডিকেল কলেজে, এই কলেজটি এস্টাবলিশড হয়েছিল 2010 সালে। টোটাল সিট আছে কিন্তু এখানে 150টা। এই কলেজটা কল্যাণীতে অবস্থিত। জওহরলাল নেহেরু মেমোরিয়াল মেডিকেল কলেজ, মোস্ট প্রবাবলি এটার ফুল ফর্ম। তো চলো জেএনএম মেডিকেল কলেজ 2026-এর এক্সপেক্টেড কাট অফটা কেমন যেতে পারে সেটা আমরা একটু দেখে নিই। তো দেখো জেএনএম মেডিকেল কলেজে ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে নিট 2026 এক্সপেক্টেড কাট অফ যেতে পারে 30,170 মতো কাট অফ র্যাঙ্ক। ওবিসি এর ক্ষেত্রে যেতে পারে 36,410। ইডব্লিউসি এর ক্ষেত্রে যেতে পারে 91,250। এসসি এর ক্ষেত্রে যেতে পারে 1,44,500। এসটি এর ক্ষেত্রে যেতে পারে 5,56,900। তো এটাই হচ্ছে জেএনএম মেডিকেল কলেজ কল্যাণীর নিট 2026 এক্সপেক্টেড কাট অফ। আমি আবারও বলছি যে এই যে কাট অফটা দিলাম 92 to 95% কিন্তু অলমোস্ট প্রবাবলি কাট অফটা এরকম যেতে চলেছে। তো এখানে আজকের এই পার্ট 3-তে আমরা জেএনএম কল্যাণী, ইএসআইসি জোকা অ্যান্ড বর্ধমান, এই 3টে মেডিকেল কলেজ নিয়ে কিন্তু ডিটেলসে তাদের কাট অফ নিয়ে ডিসকাস করলাম। তো এই ভিডিওটা দেখার পরে তোমাদের যেটা মন্তব্য থাকে তোমরা কিন্তু কমেন্টে করে যেও, এবং তোমাদের কিছু বলার থাকলে সেটাও তোমরা কমেন্টে করতে পারো। তো চলো আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড থ্যাংক ইউ। পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা মাস্ট জয়েন করো, ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে নিও, ইনস্টাগ্রাম পেজটাকে কিন্তু তোমরা ফলো করে নিতে পারো যদি তোমরা চাও। অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু তোমরা মাস্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট ভিডিওতে পার্ট 4-এ।
তো পার্ট 4 এর জন্য সবাই অপেক্ষা করো এবং ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের ভিডিওটি এখানে রাখছি। বাই।